কি রে প্রিয়া, কি করছিস? ও মা তুই? হ্যাঁ, আরে এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম শপিং করতে। ভাবলাম একটু তোরা পুজোয় কি কি কেনাকাটা করেছিস দেখে যাই। তো পুজোয় কি কি কিনলি রে? আর বলিস না, এখনো বেরোনোই হয়নি। কি এখনো পুজোয় কেনাকাটাই করিসনি? আমার তো পঞ্চমীর জন্য 5টা, ষষ্ঠীর জন্য 6টা, সপ্তমীর জন্য 7টা, অষ্টমীর জন্য 8টা জামা কাপড় শাড়ি সব হয়ে গেছে। খালি নবমীরটা আর দশমীরটা আজকে কিনতে যাচ্ছি, বুঝতে পেরেছিস? আর তোরা এখনো জামা কাপড় কেনা শুরুই করিসনি, আর কবে করবি? কোথায় যাচ্ছিস জামা কাপড় কিনতে? কোথায় আবার যাচ্ছি একটা নামি দামি শপিং মলে। আমি তো আবার বড় বড় শপিং মলে গিয়ে ব্র্যান্ডেড জিনিস ছাড়া কিনতেই পারি না বাবা, আমি তো করতেই পারবো না ওরকম কম দামি জিনিস। এই যে দেখ, এই ড্রেসটা তো আমি প্রি পুজো উপলক্ষে নিয়েছি। এই যে কেনাকাটা করতে বেরোচ্ছি সেইখানে পরে যাব। এটাও একটা নামি দামি বড় শপিং মল থেকে নেওয়া। এই হেয়ার ব্যান্ডটা দেখছিস, এইটাও আমি একটা অনলাইনে বড় পেজ থেকে শপিং করেছি। এগুলো সব প্রি পুজো শপিং, আর পুজোর তো বলেই দিলাম। তো যাই হোক, তোরা যখন কিছু কেনাকাটা করিসনি, আমি আর এখানে বেশি টাইম ওয়েস্ট করব না। যাই, না হলে আবার শপিং মলে গিয়ে এক্সক্লুসিভ কালেকশন গুলো তো পাবো না। না, ঠিক আছে, টাটা। বাহ, ওই জামাটা তো বেশ ভালো লাগছে। দেখি এই জামাটা। এই যে এই জামাটা আমি দেখছিলাম। তুমি নেবে? কিসের জন্য তুমি নেবে? তুমি দেখেছো বলেই তোমার নিতে হবে? আমি হাত দিয়ে আগে ধরেছি, তার মানে এটা আমি নেব, আর এটা আমার পছন্দ হয়েছে, ঠিক আছে? একদম ঝগড়া করতে আসবে না, যাও অন্য কোথাও দেখো। এই ড্রেসটা কেমন দাম আছে? এটা একদম এক্সক্লুসিভ ড্রেস দিদি, 1000 টাকা। কি? এইটার দাম 1000 টাকা? তুমি কি আমাকে বোকা বানাবে ভেবেছো? একদম সেসব ভেবো না, বুঝতে পেরেছো? আমি এখানকার ডেইলি কাস্টমার। আমি প্রত্যেকবার এই গড়িয়াহাট থেকেই জামা কাপড় কিনি, আর তুমি আমাকে বলছো 1000 টাকা? এটা আমি 300 টাকার 1 টাকাও বেশি দেবো না। তুমি দেবে কিনা বলো? দেবে না মানে দিতেই হবে। আমি এখানকার ডেইলি কাস্টমার, আমাকে এটা দিতেই হবে। তাড়াতাড়ি দাও। আরে দিয়ে দে, হ্যাঁ, ঝামেলা দাও। পাবে না হলে। হ্যাঁ বল। কি রে, কি করছিস? কি আবার করব, ঘরে বসে পাখার নিচে হাওয়া খাচ্ছি। তোর পুজোর শপিং হয়ে গেছে? পুজোর শপিং? তুই ভাবলি কি করে এই রোদের মধ্যে আমি বাইরে গিয়ে নিজের টাকা খরচা করে পুজোর শপিং করব? তাহলে 5-5টা বয়ফ্রেন্ড রেখেছি কিসের জন্য? 5 জনের কাছ থেকে 5 দিনের জন্য 50টা জামা নেব, আর সাথে ঘোরার হাত খরচ টরচ সবই দেবে। তাই জন্যই তো এতগুলো বয়ফ্রেন্ড রেখেছি। না হলে এতগুলো বয়ফ্রেন্ড রেখে লাভ কি হবে বল? তোরাই বাবা রোদে পড়ে শপিং কর, আমার কোনো দরকার নেই, বুঝলি? এই শোন, এখন রাখছি। হ্যাঁ, বলতে না বলতেই আমার মুরগিগুলোর ফোন আসা শুরু করেছে। হ্যাঁ হ্যাঁ, তোরা কর, রাখ। হ্যালো। হ্যাঁ দেবী, পুজোর কি প্ল্যানিং বলো? কি আর করব, পুজোর প্ল্যানিং? কোনো প্ল্যানিং নেই গো। একটা জামাই হয়নি আমার এবার পুজোয়। আসলে না, এই গরমের মধ্যে আমার কিনতেও যেতে ইচ্ছে করছে না, কি যে বলি। এই জন্য আর বেরোবো না। আরে কি বলো, পুজোয় কেন বেরোবে না? আমার সাথে বেরোবে। তোমার সাথে বেরোবো? কিন্তু আমি তো ভেবেছি বেরোবো না, সেই কারণে কোনো ড্রেসও আমি এখনো পর্যন্ত কিনিনি। আরে আমি থাকতে তোমার এত চিন্তা কিসের? আমি তোমার জন্য শপিং তুমি করব, সব কিনবে আমি আমার কিনে জন্য? আনবো, কোনো চিন্তা নেই। এইসবের কোনো দরকার ছিল না। তাও তুমি যদি চাও আমি তোমার সাথে ঘুরতে বেরোই, হ্যাঁ, তাহলে আমি তোমাকে কয়েকটা ড্রেসের লিংক আর কয়েকটা ছবি পাঠাচ্ছি, ওগুলো কিনলেই হবে, ঠিক আছে? ব্যাস এইটুকুই তো? তাহলে তুমি আমার সাথে ঘুরতে বেরোবে তো? হ্যাঁ, ঘুরতে বেরোবো। পুজোর 5 দিনের মধ্যে একদিন তোমার জন্য ফিক্স। মাত্র না, একদিন? বাকি দিনগুলো বাড়ির সাথে বেরোতে হবে। তুমি তো জানোই যে আমি কতটা আমার ফ্যামিলিকে ভালোবাসি, তো সেই জন্য বুঝতেই তো পারছো, বলো। আচ্ছা, তুমি কবে বেরোবে টাইমটা আমাকে হ্যাঁ ফিক্স হ্যাঁ, করে টাইম বলো। পরে ফিক্স করবো। তুমি আগে জামা কাপড়গুলো কেনো, সবকিছু জানাও আমাকে, তারপরে আমি তোমায় জানাচ্ছি, ঠিক আছে? আচ্ছা শোনো না, রাখছি, আমার একটা ফ্রেন্ড কল করছে। হ্যাঁ হ্যাঁ, রাখছি। সেকেন্ড জনের কল চলে এসছে। হ্যাঁ হ্যালো। না, পুজোর কোনো প্ল্যানই নেই। ওই তো, ওই ড্রেসটা বেশ ভালো লাগছে, দাম জিজ্ঞেস করে দেখি। দাদা বলছি, ওই ড্রেসটার দাম কত? এই ড্রেসটার দাম 2000 টাকা। 2000 টাকা?
আচ্ছা আচ্ছা, এই ড্রেসগুলো তো আমি অনলাইনেও দেখেছি, কিন্তু এটা তো এত দাম না, বলবো একটু কমাতে? বলতেই হবে, বলি। বলছি দাদা একটু কম হবে না? দেখুন এইসব জামায় কম হয় না, যদিও তাও আপনি 50 টাকা কম দেবেন। মাত্র 50 টাকা কমাচ্ছেন? এত টাকা দিয়ে এই ড্রেসের দাম তো এরকম না। এই ড্রেসের দাম এরকমই, নিতে হলে নিন, না হলে নিতে হবে না। বলছি দাদা আর একটু কম হবে না? আচ্ছা আপনারটা শুনি, আপনি কত দিতে পারবেন বলুন। কত বলবো? 1500 বলে দিই? হ্যাঁ দেখি, 1500 বললে দেয় নাকি। 500 টাকা মানে অনেক টাকা কম, বলেই দিই। বলছি দাদা এই ড্রেসটা আপনি 1500 টাকাই রাখুন, না আপনার না আমার, 1500 টাকাই রাখুন, এটা 1500 টাকাই দিয়ে দিন। আচ্ছা নিন, বেশি দেরি করবো না, অনেক ভিড়, নিয়ে নিন 1500 টাকা। 1500 টাকায় রাজি হয়ে গেল? ইস, আর একটু কমাতে পারতাম। দূর ব্যাং, আমি আর জীবনে বার্গেনিং করা শিখবো না। হ্যাঁ কই দিন, দিচ্ছি, টাকাটা দিন। দিচ্ছি। হ্যাঁ দিচ্ছি টাকা, এই নিন। বাহ, ওই গোলাপি রঙের শাড়িটা তো বেশ ভালো আপনার দোকানে। দেখে তো দাদা আরে একটু ওই দিদি, শাড়িটা। এখানে সব হ্যাঁ, এক্সক্লুসিভ একটু কালেকশন, দেখুন। অন্য কোথাও পাবেন না। দেখুন দেখি। দেখুন, আপনার চয়েসটাও ভালো আছে। হ্যাঁ কাপড়টাও ঠিকঠাকই লাগছে, একটু গায়ে ফেলে দেখি। শাড়িটা আপনাকে দারুণ মানাবে দিদি, মনে হচ্ছে একদম আপনার মানাবে? জন্যই বানানো। ও সে তো আপনারা কত কিছুই বলেন বেচার জন্য। যাই হোক, শাড়িটা সব ঠিকঠাক তো? 12 হাত শাড়ি আছে তো? একদম 12 এই রং থাকবে তো ধুলে? হ্যাঁ ব্লাউজ আর ব্লাউজ পিস আছে ভিতরে? রঙও থাকবে, কোনো চিন্তা নেই আচ্ছা, আপনার, ঠিক আপনি শুধু আছে। চোখ বন্ধ করে নিন। দেখো আমি বেশি দামাদামি করার লোক নই, তো এই শাড়ির দাম কত বুঝে শুনে বলো, আমার পছন্দ হয়েছে এটা আমি নিচ্ছি। দিদি এই শাড়ির একদম 5000 টাকা। কি 5000 টাকা? কি বলো তুমি? 5000 টাকা দিয়ে আমি এরকম 5টা শাড়ি কিনে নিতে পারি? বলে 5000 টাকা। শোনো, না তোমার না আমার, একদম 700 টাকা দেবো। আরে কি যে বলেন দিদি, 700 টাকায় শাড়ি কেনাও নেই। এই দেখো, আমাকে না এই শাড়ির দাম নিয়ে ঠকাতে এসো না। ভাবছো কি এই চুড়িদার পরে কেনাকাটা করতে এসেছি বলে কি শাড়ি আমি পরি না? 12 মাস শাড়ি পরা লোক আমি। শাড়ির দাম নিয়ে আমাকে বলতে এসো না। ওই শাড়ির দাম নিয়ে আমায় অন্তত ঠকাতে পারবে না। 700 টাকায় দিলে দাও, নালে আমি চলে যাচ্ছি, ঠিক আছে? এমনিও খুব একটা তেমন পছন্দও হয়নি তোমার এই শাড়ি। নাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে দিচ্ছ? দিদি, নিন নিন দাও তাহলে। শাড়িটা নিয়ে নিন আচ্ছা। আপনি। বলছি বলছি, ব্লাউজ নেবেন? এই শাড়ির ব্লাউজ আছে তো নাকি? পাবো পিস তো বানাতে ব্লাউজ? গেলে অনেক সময় লাগবে, ব্লাউজ নিন। সুন্দর হ্যাঁ সুন্দর ব্লাউজ তো ব্লাউজও আছে। লাগে। তা তুমি যা দাম চাইছো বাবা, মনে হচ্ছে ডাকাতি করবে। যাই হোক, ওই ব্লাউজটা, ওই গোলাপি কালারের ব্লাউজটা, হ্যাঁ এটার সাথে বেশ যাবে। ওই ব্লাউজটার দাম কত? দেখুন দিদি, ব্লাউজের দাম কমাবো না, 500 টাকা। মা গো মা, তোমার কি দিনে দুপুরে ডাকাতি করবে নাকি? ওই একটা ওইটুকু ব্লাউজের দাম 500 টাকা না? আমি এই 700 টাকা শাড়ির সাথে 500 টাকা দিয়ে ব্লাউজ কিনবো থরি? ব্লাউজ 300 টাকা দেবো, দেবে তুমি? এই তো শপিং মলে এসে গেছি, এবার দেখে দেখে বেশ কয়েকটা সুন্দর সুন্দর পুজোর জন্য জামা নিতে হবে। যাই চটজলদি আগে জামাগুলো বেছে ফেলি। এই তো এই জামাটা বেশ, হ্যাঁ এটা বেশ ভালো লাগছে, এটা নিয়ে নি। হ্যাঁ বাহ, ওই রেডটাও তো দারুণ লাগছে। ভালো মানাবে, এটাও নিয়ে নি। বা এই হোয়াইটটাও তো বেশ ষষ্ঠী টষ্ঠীর জন্য ভালো লাগবে, এটাও নিয়ে নি। সব কটা ড্রেস নেওয়া হয়ে গেছে। এইবার ফোনটা নিয়ে ট্রায়াল রুমে ঢুকে গিয়ে খ্যাচ করে ছবিগুলো তুলে নিতে হবে। আর তারপরে বাড়ি বসে বসে পুজোর সময় সব একদিন এক একটা আপলোড করব, কেউ ধরতেও পারবে না যে আমি কোথায় গেছি। আর পেছনে জাস্ট এডিট করে পুজোর প্যান্ডেল বানিয়ে দেবো, আর কেউ বুঝতেও পারবে না। সবাই ভাবে আমি ঘুরতে গেছি। কে প্রত্যেকবার পুজোয় এত এত টাকা পয়সা খরচা করে জামা কাপড় কেনে? ওই তো সবাই ছবিই আপলোড করবে, আমি না হয় ট্রায়াল রুমে দাঁড়িয়ে কটা ছবি তুলে নিয়ে এডিট করে আপলোড করে দিলাম। অত টাকা পয়সা কে খরচা করে ভাই? আর পুজোর মধ্যেও বেরোবো না, মাকে বলবো বাড়িতে রান্না করতে, ঘরে বসেই ঠাকুর দেখে নেবো। পুজোর যাতায়াতের খরচাও বেঁচে যাবে, খাবার দাবারেরও খরচা বেঁচে যাবে, কোনো টাকাই খরচা হবে না। যাই এবার ট্রায়াল রুমে গিয়ে পটাপট জামাগুলো পরে ছবিগুলো তুলি।